আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শীতের সবজি দিয়ে রুই মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। শীতকালে অনেক সবজি পাওয়া যায়। এই শীতের সবজি খেতেও অনেক মজা লাগে। এখানে যেমন সিম, ফুলকপি, টমেটো, মূলা, বেগুন, পালং শাক, পেঁপে, এই সবজিগুলো আমি নিয়েছি। এর সাথে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটা ভালো করে ধুয়ে আমি ভেজে নিয়েছি একটু। এরপরে আমি একটা কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আমি রান্নাটা কাঁচামরিচেই করব, তাই আমি একটু কাঁচামরিচ একটু বেশি করেই দিলাম। যখন আমার পেঁয়াজটা বেস্তা হয়ে গেল, এ সময় আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি লবণ, জিরা, হলুদের গুঁড়ো, জিরা, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, সব মশলা দেওয়ার পরে আমি একটু কষাই নিব। মশলাটা কষাই নেওয়ার পরে এখন আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। সব সবজি দিয়ে আমি একটু কষাই নিব। সবজিটা আমি একটু করে কষাবো আর একটু করে ঢাকনা দিব। প্রথমে আমি সবজির মধ্যে কোনো পানি ইউজ করব না, কারণ সবজি থেকেই পানি অনেকটা বের হয়ে আসবে, তাই একটু করে কষাচ্ছি আর ঢাকনা দিব। এইভাবে আমি সবজিটা সিদ্ধ করে নেব। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এই শীতকালে এই একটা মজা যে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর বিভিন্ন ধরনের সবজির সাথে বিভিন্ন ধরনের রেসিপি খাওয়া যায়। তো হয়ে গেল। এ সময় আমি পালং শাকটা আমি কেটে আমি ধুয়ে রেখেছি ভালো করে। এখন আমি শাকটা দিয়ে দিব, কারণ পালং শাক দেখা যায় যে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই পালং শাকটা একটু পরে দিলাম। তারপর ঢাকনা দিলাম। দিয়ে এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে পালং শাকটার সাথে সবজিটা আবার অ্যাড করে নিব। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি। দেখেন আমার সবজিটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পানি দিব সবজিটার মধ্যে, কারণ আমি এখন মাছও দিব আর যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে ঝোলের পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এরপরে কিছুটা আমি টমেটো দিয়ে দিলাম। কয়টা টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব। একটু পর আমার পানিটাও গরম হয়ে আসলো। এই সময় আমি ভাজা মাছগুলো আমি ভেজে রেখেছি, সেই ভাজা মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা লাগাই দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা লাগাই দিব। এখন আমার তরকারি রান্না করা শেষ। আমি এই অবস্থায় চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দিব। এই যে আমার সবজি দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে। আশা করি রান্নাটা ভালো লাগবে আপনাদেরকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।